এটা হলো আমাদের বাড়ির মন্দির। আমাদের মন্দিরে মা কালীর মূর্তি প্রতিমা আছে, এছাড়া শিবলিঙ্গ রয়েছে। আসছিল নীলষষ্ঠী পুজো। আর এটা হলো আমাদের তুলসী মঞ্চ। এই তুলসী মঞ্চে ধূপকাঠি আর মোমবাতি দেওয়া হয়। আজকে নীলষষ্ঠী পুজো হওয়ার জন্য সকাল থেকেই মন্দিরে অনেক লোকজন ছিল। ঠাকুরমশাই আমাদের বিকেল বিকেল চলে এসেছিল পুজোর জন্য। আর এটা হলো আমাদের সবার আদরের রাইসোনা। ও সবে এখন হাঁটা শিখেছে, ভীষণ মিষ্টিও, তাই ওকেও একটু। সন্ধে হওয়ার পরই মন্দিরটি আলোতে আলোকিত হয়ে উঠেছে। খুব সুন্দর লাগছিল আমাদের মন্দিরটা দেখতে। আর এই তুলসী মঞ্চে সন্ধ্যের পর সবাই এখানে ধূপকাঠি আর মোমবাতি দিয়ে গেছিল। তারপর আমিও শিবের মাথায় জল দিয়ে নিলাম। তারপরেই বোন আবার শিবের মাথায় জল দিয়ে নিল। তারপর মা শিবের মাথায় এখানে জল ঢেলে নিল। আজকে নীলষষ্ঠী পুজোতে এত ভিড় হয়েছিল আমাদের মন্দিরে যে আজকে শিবলিঙ্গ ফুল দিয়ে পুরো ঢেকে গেছিল, একটুও দেখা যাচ্ছিল না। তারপর ঠাকুরমশাই এখানে আরতি করে নিচ্ছিল। প্রথমে পঞ্চপ্রদীপ দিয়ে এখানে আরতি করছিল। এবার মা কালীর আরতি হচ্ছিল। খুব সুন্দর লাগছিল আরতির সময় মায়ের মুখখানি, কি মিষ্টি দেখতে লাগছে আমাদের মাকে। পঞ্চপ্রদীপ দিয়ে আরতির পর এখানে বিভিন্ন ধরনের উপকরণ দিয়ে একের পর এক আরতি করে নিচ্ছিলেন আমাদের ঠাকুরমশাই। আরতির পর আমাদের পুজো সম্পন্ন হয়ে গেল। পুজো সম্পন্ন হয়ে যাওয়ার পরও অনেকে এসেছিল এখানে শিবের মাথায় জল দিতে। এইভাবেই আমাদের নীলষষ্ঠী পুজো আজকে সম্পন্ন হলো। ভিডিওটা কেমন লাগলো সবাই জানিও, আর যদি ভালো লাগে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।